মাইক্রোক্রেডিট ব্যাংকের জন্য পৃথক আইন প্রণয়নের উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আজ রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবনের উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ গুরুত্ব আরোপ করেন। প্রধান উপদেষ্টা বলেন, মানুষের বিশ্বাসের উপর যে ব্যাংক চলবে সেটি হচ্ছে প্রকৃত ব্যাংক। মাইক্রোক্রেডিট ব্যাংক হবে সামাজিক ব্যবসার ব্যাংক। এখান থেকে কেউ কোনো মুনাফা নিতে পারবে না বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। খোরশেদ আলমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান। স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক ক্ষুদ্র ঋণ সেক্টর প্রতিষ্ঠার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নে ২০০৬ সালে প্রতিষ্ঠা করা হয় মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। শনিবার রাজধানীর আগারগাঁও শেরেবাংলানগর এলাকায় মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে বলেন, যে ব্যাংক মানুষের বিশ্বাসের উপর চলবে সেটি হচ্ছে প্রকৃত ব্যাংক। যেটা প্রকৃত ব্যাংক সেটির দিকে আমরা নজর দিই না, আমরা কোনো রকমের বুঝ দেওয়ার মতো করে যাই। যেটা নকল ব্যাংক সেটা নিয়ে আমরা সব ব্যস্ত, তোলপাড় করে হচ্ছে সারা দুনিয়া। এই হলো পরিহাস, যেটার প্রতি আমি বারে বারে দৃষ্টি আকর্ষণ করছিলাম। এটা ব্যাংকিং না, ব্যাংকিংটাও এইটা। প্রকৃত ব্যাংকে আসতে হবে তোমাদেরকে। এটাই হলো মানুষের ব্যাংক। মানুষ যেখানে আসতে পারে, নিঃস্ব একটা ব্যক্তি সে বলছে আমি মুরগি পালতে পারবো, আমার কিছু টাকা দেন আমি মুরগি পালবো। তার একটা বিশ্বাস, সে বিশ্বাসের উপরে ভিত্তি করে আপনি টাকাটা দিচ্ছেন এবং তার সঙ্গে কাজের একটা কায়দা নিয়ম কানুন তৈরি করে দেন, সে সেটা অনুসরণ করে। যেটাকে আমরা খুব হালকাভাবে পৃথকভাবে বলছি সেটা কিন্তু ভবিষ্যৎ, সেটাই প্রকৃত ব্যাংকিং, সেটাই হবে আগামী দিনের ব্যাংকিং, যেটাতে মানুষ নিজের পরিচয়ে কাজ করবে, নিজের বিশ্বাসের উপরে ব্যাংকিং চলবে, এই টাকা পয়সার উপরে ব্যাংকিং না। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি যে শুধু বাংলাদেশের জন্য কাজ করছে তা নয়, এটি আন্তর্জাতিকভাবেও অনেক দেশের জন্য সহায়ক হয়েছে বলেও মন্তব্য করেন প্রফেসর ইউনূস। যে দেশে মাইক্রো ক্রেডিট হয় সে দেশেই প্রবলেম হয় রেগুলেশন, কারণ এটা সেন্ট্রাল ব্যাংকের কোনো ব্যাংকিং নিয়মের মধ্যে পড়ে না, এক্সিস্টিং ব্যাংকিং নিয়ম। তো আমি বারে বারে বলে আসছি তোমাদের এত কথা চিন্তা করার কারণে বাংলাদেশ অলরেডি এর সমাধান দিয়ে দিয়েছে। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, জাস্ট ফলো দেম, তাদের নিয়ম কানুন নিয়ে আসো, তোমরা সেভাবে করো। বহু দেশ সেটা অনুসরণ করেছে। তারা যেহেতু দেখছে যে এটা বড় হচ্ছে, এটাকে সামাল দিতে হবে, কাজে এটা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি শুধু যে বাংলাদেশের জন্য কাজ করেছে তা না, এটা আন্তর্জাতিকভাবে অনেক দেশের সহায়ক হয়েছে, সাহায্য করেছে যে জিনিসটা করে দেওয়ার জন্য। মাইক্রো ক্রেডিট ব্যাংক আইন নামে নতুন আইন প্রণয়নের কথাও বলেন প্রধান উপদেষ্টা। এনজিও থেকে উত্তরণ হতে হবে। এনজিও পর্যায়ে রয়ে গেলে এটা ঠিক আবার ওই ব্যাংকিং মেজাজে আসবে না। মেজাজে আসতে হলে তাকে ব্যাংক হতে হবে। এই মাইক্রো ক্রেডিট ব্যাংক নামে একটা আইন করতে হবে, যেটা আইনের কথা আবাসিক নিতে আমরা পাচ্ছি এখানে। এটা পরিষ্কারভাবে এটা নতুন একটা ব্যাংক হতে হবে, নতুন একটা আইনে। সেটা রেগুলেটরি অথরিটি, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি হতে পারে, ভিন্ন অথরিটি হতে পারে, কিন্তু উই নিড এ সেপারেট ব্যাংকিং ল। প্রফেসর ইউনূস বলেন, মাইক্রো ক্রেডিট ব্যাংক হবে সামাজিক ব্যবসার ব্যাংক। এখান থেকে মালিক কোনো মুনাফা নিতে পারবে না। আইনের মধ্যে থাকবে এটা একটা সামাজিক ব্যবসার প্রতিষ্ঠান হবে, অর্থাৎ মালিক এর কাছ থেকে কোনো মুনাফা নিতে পারবে না। যারা ঋণ গ্রহীতা তারাই হলো তাদের মালিক এবং তারাই বোর্ডে বসে, তারাই নিয়ন্ত্রণ করে। কাজে ওই রকম একটা কিছু যে ব্যাংকিং লাইসেন্স হবে, যেখানে তারাও পার্টিসিপেট করবে, তাদের জন্য তারা মুনাফা পাবে। কিন্তু যারা ঋণ গ্রহীতা নয়, কোয়ালিফাই করে না, সেই রকম যারা ইনভেস্টর, তারা তাদের কাছ থেকে মুনাফা নিতে পারবে না। তরুণরা যদি বিনিয়োগের জন্য টাকা পায় তাহলে তারা চাকরির পিছনে ঘুরবে না বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। মানুষ মাত্রই উদ্যোক্তা, সে চাকরি চাইবে না, নিজে উদ্যোক্তা হবে। এই উদ্যোক্তা হওয়ার জন্য তাকে আমরা হাতে সরঞ্জাম তুলে দিচ্ছি, যে কারণে সে উদ্যোক্তা হতে পারবে। এখন আমরা তরুণদের, তাদের পরিবারের সদস্য, তাদের ছেলে মেয়ে যারা আছে, যারা চাকরি সন্ধানে বয়স হতে হতে সবাই বলে চাকরি খোঁজো চাকরি খোঁজো, এটা আর বলবে না, যেহেতু মাইক্রো ক্রেডিট ব্যাংক আছে। যে কোনো ছেলে, যে কোনো মেয়ে মাইক্রো ক্রেডিট ব্যাংকের কাছ থেকে বিনিয়োগ পাবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মুবারেক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন। খোরশেদ আলম, বিটিভি নিউজ।